তা নাহলে আমি নিজেও যেতে পারতাম, তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে। এখনই আমি যাওয়া মানে তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। খুবই দুর্ভাগ্যের, দুঃখের, বাংলায়, ভারতবর্ষে, বাংলায় গরিব হিন্দু পরিবার তাদেরকে কুপিয়ে কুপিয়ে খুন করা হচ্ছে এবং তাদের ঘরবাড়ি ছাড়া করে দেওয়া হচ্ছে। এ লজ্জা রাখবো কোথায়? উনি মানুষের এই জীবন এবং তাদের প্রপার্টি রক্ষা করতে পারলেন না কেন? এই জবাব দিন। ওনার কথাতে কেউ ঘরে ফিরবে না। ওনার উপর কারোর আস্থাও নেই, ভরসাও নেই, বিশ্বাসও নেই, আর ওনার কথাতে কেউ ফিরবেও না। মুর্শিদাবাদের ঘর ছাড়াদের নিয়ে আজই রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে দেখা করেছেন রাজ্য বিজেপির একটি প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলে ছিলেন বিজেপি নেতা তাপস রায়। এই মুহূর্তে তিনি আমার সঙ্গে মুখোমুখি। দাদা, রাজ্য প্রশাসন কি ব্যর্থ হয়ে গেল যে আপনার রাজ্যপালের মুখোমুখি হতে হলো? না, রাজ্য প্রশাসন আজ ব্যর্থ হয়নি, শুধু এই ঘটনাতেই নয়, দীর্ঘদিন ধরে, বহু বছর ধরে বহু ঘটনাতেই রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ, মুখ্যমন্ত্রী যে ব্যর্থ, এটা তো বারবার প্রমাণিত সত্য। তো সুতরাং সাংবিধানিক প্রধান হিসাবে রাজ্যপালের কাছে ওই ঘর ছাড়াদের, হিন্দু পরিবারদের নিয়ে যেতে হয়েছিল তার রাজ্যপালের কাছে, আমাদের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে। রাজ্যপালের কী কথা হল? সমস্ত আমরা বললাম, যা বলার সুকান্ত মজুমদার বললেন। এবং সবচেয়ে ওই দুর্দশাগ্রস্ত মানুষ যারা ওই ধুলিয়ানের 16 নম্বর ওয়ার্ড থেকে এসেছেন ঘরবাড়ি ছাড়া এবং মালদার রেফিউজি ক্যাম্পে রয়েছেন, তারাও সবাই চোখের জল ফেলে কাতরভাবে তারা তাদের ভাষায় এবং সেগুলো শুনলেন মন দিয়ে, তিনি বুঝলেনও এবং কিছু ডক্টর সুকান্ত মজুমদার ট্রান্সলেট করে বুঝিয়ে দিলেন। দিদি বললেন পরিস্থিতি শান্ত, ঘরে ফিরতে বলছেন। ওনার কথাতে কেউ ঘরে ফিরবে না। ওনার উপর কারোর আস্থাও নেই, ভরসাও নেই, বিশ্বাসও নেই, আর ওনার কথাতে কেউ ফিরবেও না। বারবার একই জিনিসের চেয়ে ওনার প্রতি কিসের বিশ্বাস থাকবে, আস্থা থাকবে? ওনার প্রতি বাংলার আপামর জনসাধারণ বিশ্বাস এবং আস্থা হারিয়েছে। ইতিমধ্যে কিন্তু নিহতদের জন্য 10 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। টাকাটাই সব কিছু নাকি? টাকা দিয়ে সব পাওয়া যায় না? এই টাকাটাই সব কিছু? এমনভাবে উনি বলেন যেন টাকাটা ওনার ঘর থেকে উনি দিচ্ছেন। টাকাটা তো রাজকোষ থেকে, আর টাকাটা সব কিছু। অনেকেই তো নিতে চাইছে না, তো অভয়ের মা বাবা ফেরত দিয়ে দিয়েছেন। আজও তো শুনলাম ওই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার রিফিউজ করেছে। তাহলে পরে এই রিফিউজ করার মধ্যে বুঝতে পারছেন না উনি যে কী ইঙ্গিত রয়েছে, কত বড় অসম্মান তাকে করা হচ্ছে, উনি বুঝতে পারছেন না? মুর্শিদাবাদে ঘটনার জন্য উনি বিএসএফকে দায়ী করছেন, বাইরে থেকে গুন্ডা। আরে উনি যে কোনো ঘটনা ঘটলেই উনি দেখবেন তার দলের কাউকে, নয় কোনো এমএলএকে, নয় মন্ত্রীকে, আর নাহলে প্রশাসনের কোনো ওসি, কোনো আইপিএস, কোনো আইএসকে। আর এক্ষেত্রে এই ঘটনাটাকে উনি দায় ঝেড়ে ফেলার জন্যে, পুরো দায়টাই তো রাজ্য সরকারের আর পুলিশের দায়, উনি ওই বিএসএফের ঘাড়ে চাপাবার চেষ্টা করছেন। এটা ওনার নতুন কিছু নয়, এটা ওনার পুরনো ছক, পুরনো নাটক। তো এটা মানুষ বুঝে গেছে। উনি বলছেন আজকেই নবান্নে বৈঠক করে উনি বলেছেন রাজ্যপালকে এখনই না যাওয়ার পরামর্শ আবেদন। আসলে উনি জাননি তো রাজ্যপাল গেলে কৃতিত্বটা নিয়ে নেবেন বা পাবেন। উনি তো ভিজিট করার জায়গা, এই সমস্ত মানুষদের সঙ্গে মিট করার থেকে উনি প্রায়োরিটি দিয়েছেন ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে মিটিং করার। কালকে তো উনি করলেন। এটা খুবই দুর্ভাগ্যের, দুঃখের, বাংলায়, ভারতবর্ষে, বাংলায় গরিব হিন্দু পরিবার তাদেরকে কুপিয়ে কুপিয়ে খুন করা হচ্ছে এবং তাদের ঘরবাড়ি ছাড়া করে দেওয়া হচ্ছে। এ লজ্জা রাখবো কোথায়? উনি কিন্তু আবাস বাড়ি যোজনার ঘর দেবেন বলে আজকেরও বলেছেন নবান্ন থেকে, আমি বাড়ি যা করুন, যা দিন, এই সমস্ত প্রলেপ, এই সমস্ত মলম, অনেক কিছু করেন বলেন, উনি মানুষের এই জীবন এবং তাদের প্রপার্টি রক্ষা করতে পারলেন না কেন? এই জবাব দিন। এই জবাবটাই চাইছে হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার। এই দাবি রেখেছেন অভয়ের মা বাবা, এই দাবি রেখেছেন যারা ঘর ছাড়া আজকে কালকে এসেছেন, ডিজির সঙ্গে মিট করেছেন এবং আজকে রাজ্যপালের সঙ্গে মিট করেছেন। সেই সকল মানুষেরা এই দাবিই করছেন যে তাদের জীবন এবং তাদের সম্পত্তির
রক্ষা করার জন্য তারা আর্তনাদ করছেন রাজ্য প্রশাসনের কাছে এবং রাজ্যপালের কাছে। মুখ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত হওয়ার কোনো জায়গাই নেই, এমনটাই কিন্তু বললেন বিজেপি নেতা তাপস রায়। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।